আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 18তম কলেজ নিবন্ধনে আসা আরেকটি প্রশ্ন সমাধান করব। সো এখানে যেটা বলা হয়েছে 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই সমস্যাটাতে আমাদেরকে বের করতে বলছে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে। এখন শিওর না যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমাদের প্রথম বের করতে হবে আসলে আদৌ লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা, তারপরে বের করতে হবে শতকরা কত টাকা লাভ হয়েছে কিংবা ক্ষতি হয়েছে। শতকরা যখন বলে তার মানে হচ্ছে 100 টাকায় আসলে কত টাকা লাভ হলো কিংবা ক্ষতি হলো সেটা বের করা। তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করার জন্য যেটা করব, এখানে 12টার ক্রয় মূল্য দেওয়া আছে এবং 8টার বিক্রয় মূল্য দেওয়া আছে। সো এটা দিয়ে তো আমরা বুঝবো না আসলে, সেই জন্য কী করতে হবে, আমাদের একটা কমলার ক্রয় মূল্য এবং একটা কমলার বিক্রয় মূল্য বের করতে হবে। তখন আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে এখানে 12টা কমলার ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লিখি 12টির ক্রয় মূল্য কত টাকা, 240 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে, কম, 12 দিয়ে ভাগ হবে, তাই না? 12 240, সহজে এটা কাটাকাটি করতে পারি, 12 গুণে 24 সমান 20 টাকা। তাহলে একটা কমলার ক্রয় মূল্য পাইলাম 20 টাকা। এখন আমরা দেখি একটা কমলার বিক্রয় মূল্য আসলে কত টাকা। সেখানে দেওয়া আছে 8টির বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 8টির বিক্রয় মূল্য সমান 200 টাকা। 8টার বিক্রয় মূল্য যদি 200 টাকা হয় তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, 8 ভাগ 200, রাইট? তাহলে এটা করলে 8 দুগুণে কাটাকাটি করি, 8 দুগুণে 16, আর এখানে 4 আর 0 থেকে 40, 5 আর 40 সমান 25 টাকা। এখন আমরা দেখি একটা কমলার ক্রয় মূল্য ছিল 20 টাকা, অর্থাৎ যে কমলাটা 20 টাকায় ক্রয় করেছে সেটা 25 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি। সো যখন ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়, লাভ। সো লাভ হলো কত টাকা, 25 টাকা বিয়োগ 20 সমান 5 টাকা। এই 5 টাকা লাভ হলো কয় টাকায়, লাভ হয়েছে কিন্তু 20 টাকায়। সো এটা একটু আমরা মাথায় রাখবো যখন লাভ ক্ষতির অঙ্ক করবো সেই সময়, যে লাভ অথবা ক্ষতি যেটাই আমরা হিসাব করি না কেন সেটা আসলে সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। তাহলে 20 টাকায় লাভ হয়েছে 5 টাকা, তাহলে 20 টাকায় লাভ হলো 5 টাকা। 20 টাকা লাভ হলো 5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হলো কত টাকা, 1 টাকা লাভ কম হয়েছে নিশ্চয়ই, তাহলে 20 নিচে 5 উপরে। আর আমাদেরকে বের করতে বলেছে শতকরা। শতকরা মানে হচ্ছে 100 টাকায়, তাহলে 100 টাকায় লাভ হলো, তো 1 টাকা যদি এটা হয় 100 টাকায় বেশি হবে, তাহলে 100 টাকায় বেশি হলে গুণ হবে, 5/20 গুণ হচ্ছে 100। এবার এই শূন্য 2 দিয়ে 10-এর মধ্যে যায় 5 বার, 5 দিয়ে 5কে গুণ করলে হয় 5 5-এ 25 টাকা। তাহলে আমাদের আসলে লাভ হলো কতটুকু, আমরা পেলাম 25 টাকা। 100 টাকা যখন 25 টাকা লাভ হয় সেটাকে আমরা পার্সেন্ট হিসেবে বলি। তাহলে আসলে লাভ হয়েছে কত, 25%। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। সো এটা সমাধান করার সহজ নিয়ম হচ্ছে যে আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা কমলা বা একটা যে প্রোডাক্টই থাকুক না কেন সেই প্রোডাক্টের, তো এখানে কমলা আছে আমরা কমলা ধরে নিব, একটা কমলার ক্রয় মূল্য বের করব এবং একটা কমলার বিক্রয় মূল্য বের করব। যদি দেখি ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি তখন আমাদের লাভ হয়েছে, যদি উল্টা হতো ক্রয় মূল্য বেশি হতো এবং বিক্রয় মূল্য কম হতো তখন আমাদের ক্ষতি হতো। অর্থাৎ একটা কমলা যদি আমরা 20 টাকায় কিনি এবং সেটা যদি 15 টাকায় বিক্রি করি তাহলে আসলে আমাদের ক্ষতি হতো। এখানে যেহেতু বেশি টাকায় বিক্রি করছি তাই আমাদের লাভ হয়েছে, লাভ হয়েছে 5 টাকা। সো লাভ এবং ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে হিসাব করি। তাহলে 5 টাকা লাভ হয়েছে কয় টাকায়, ক্রয় মূল্য যেহেতু 20 টাকা ছিল তাহলে 20 টাকায়, 20 টাকায় লাভ হলো 5 টাকা, 1 টাকা কয় টাকা, আর 100 টাকায় লাভ কয় টাকা। সো 100 টাকায় যে লাভ বা ক্ষতি আসে সেটা পার্সেন্ট হিসেবে আমরা প্রকাশ করি, এই জন্য 25% লাভ হয়েছে আমাদের। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি এবং এরকম লাভ ক্ষতির যে কোনো অঙ্ক এরপরে আসলে আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।